গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো, আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তোমরা দেখো আমরা এখন কোথায় যাচ্ছি। তো আজকে আমি যাব একটা জিনিস কিনতে, তোমাদেরও দেখাবো। তো কি বলো তো, এখন বাজে 5টা। মেয়েকে টিউশনে দিয়ে আমি আর আমার বর বেরিয়ে পড়লাম। তো একটা ইম্পর্টেন্ট জিনিস কিনতে হবে, আমার কাছে ইম্পর্টেন্ট। আমার বর মানে বরের কাছে প্রত্যেক দিনই বলি কিনতে হবে কিনতে হবে। ও বলল ঠিক আছে চলো আজকে তোমাকে কিনেই দিব। তো আমাকে এখন নিয়ে যাচ্ছে। তো দেখো একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা প্রচণ্ড খারাপ। তো তারপরে আরও খারাপের মধ্যে খারাপ বলছি। তো আমরা একটা অন্য রাস্তা দিয়ে যাব, ভিতরের রাস্তা দিয়ে, কারণ এই রাস্তা দিয়ে গেলে একটু সুস্থ মতো যেতে পারবো। নাহলে না, ওই যে একটা মেন রোড দিয়ে মার্কেটে যেতে হলে না, কি বলো তো, রেলগেট রয়েছে, রেলগেটে সব সময় নেমেই থাকে রেলগেট। তো এতটাই জ্যাম হয়, বিরক্তকর ওই রাস্তা। সেই কারণে আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। তো দেখো আমরা পৌঁছেও গিয়েছি। তো দেখতে থাকো আমার হাজবেন্ড আমাকে কি গিফট করে। জিনিসটা সংসারের কাজেরই। তো সংসার করতে গেলে তো এক এক করে কত জিনিস করলাম। তো দেখো, সুন্দর না? আমি না ওরকম টাইপের নিতে গেছিলাম, চার কোনো টাইপের, যেরকম টাইপের এরকম মধ্যে চার কোনো ডিজাইন না। তো আমাকে কিনে দেবে বেসিন। এই বেসিনের জন্য আমি অনেক দিন থেকেই বলছি ওকে। তো ফাইনালি আজকেও আমাকে কিনে দিবে। তো ওখানে আমার অনেক রকমের বেসিন দেখলাম, তো অনেক রকমের বেসিন পছন্দ হচ্ছিল, কিন্তু আমার যেখানে আর কি বেসিনটা বসাবো সেই স্পেসটা অনুযায়ী আমাকে কিনতে হবে। সেই কারণে আমি, আর তার মধ্যেও আরেকটা জিনিস কি বলো তো, হোয়াইটের মধ্যে আমি নিব না। তো আমার বরের এই কালারটা পছন্দ হলো, তো এই কালারটাই ফাইনালি নিয়ে নিলাম। তো দেখো আমরা ফ্রেশ ভিতরে রাখা রয়েছে ফ্রেশ পিস, তো ওখান থেকে নিলাম। তারপরেও আমাদেরকে খুলে দেখিয়ে দিল, কারণ ডিসপুট যদি থাকে সেই কারণে আমাদেরকে খুলে দেখিয়ে দিল। তো আমাদের দেখা হয়েছে, এখন প্যাকেটিং করে দিবে, তারপরে আমরা টোটো করে নিয়ে যাব। টোটোতে উঠিয়ে দিব, বাড়ি পর্যন্ত পৌঁছে দিবে। তো বর বলল, টোটোতে উঠিয়ে দিয়ে বর বলল যে চলো কিছু খেয়ে আসি, মার্কেটে এসেছি। তো মার্কেটে এসে হচ্ছে আমরা একটা দোকানে ঢুকলাম। তো বলল কি খাবে। তো আমি বলছি যে কি খাবো দেখি, ভাবনা চিন্তা করি। তো ভাবনা চিন্তা করতে করতে যে ঠিক আছে বিরিয়ানি খাবো। তো আমাদের বিরিয়ানি চলে এসেছে, মটন বিরিয়ানি। মটন বিরিয়ানি, আলু দিস, আলুটা ভাঙিয়ে গেছে ডিম। এখানে বিরিয়ানি এসে পড়েছে, এখন খাবো। তো খাওয়া শুরু করে দিচ্ছে, তারপর আমিও খেলাম। তো বিরিয়ানিটা তেমন একটা টেস্টি হয়েছে, মোটামুটি, মানে তেমন একটা ভালোও না, তেমন একটা খারাপও না, মানে মিডিয়াম। তো যাই হোক, চামচ দিয়ে খাচ্ছিলাম প্রথমে, এখন আবার হাত লাগালাম। হাত না লাগালে হবে না, মাংস ছেড়ে যাচ্ছে না। সিদ্ধ হয়েছে কিন্তু মাটন তো একটু হাত দিয়ে ছিঁড়ে খেলে তৃপ্তি মতো খেতে পারবো। তারপর আবার চাউমিন অর্ডার করলাম, এটা মিক্স চাউমিন। তো চাউমিনটা খুব ভালো হয়েছিল, মানে বিরিয়ানির তুলনায় চাউমিনটাই ভালো খেয়েছিলাম। তারপরে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে যেতে হবে, না হলে তো রাগ করে বসে থাকবে, কান্না করবে। তো আমার বর বলল ঠিক আছে মেয়ের জন্য কিছু খাবার নিয়ে নিই। তো এখানে দেখো কেকের দোকানে চলে এসেছি, এখানে পেস্ট্রি আছে। তো মেয়ের জন্য পেস্ট্রি নিব, কিন্তু এখানে যে সমস্ত পেস্ট্রি ছিল 2 রকমের ছিল, তো ওগুলো খাবে না। ওরও আবার জেদ বায়না প্রচণ্ড, সে কারণে এখান থেকে আর নিলাম না, অন্য একটা দোকানে চলে যাব। অন্য দোকানে এসে এখানে চকলেট নিব, চকলেটগুলো দেখতে পাচ্ছ, চকলেট নিব। আর উপরে আইসক্রিম টাইপের যে সাজিয়ে রেখেছে না বোতলের মধ্যে, এই কেকটা নিয়ে নেব।
ও আমাকে বলছিল এই আইসক্রিম কেকটা নেবে তো, এটা নিলে হবে তো। বললো দেখো এটাতে কম রয়েছে, অন্য কৌটোতে বেশি রয়েছে। তো ও আবার এটাকে চেঞ্জ করে দিবে, চেঞ্জ করে অন্যটা নেবে। তো নেওয়া হয়ে গেছে। এখন রাস্তা পার হবো। বাইকটাকে আমরা যেখানে বিরিয়ানি খেয়েছিলাম সেখানে রেখেছি। তো হেঁটে হেঁটে রাস্তাটা ক্রস করে নিই। তারপরে ওকে বললাম আমাকে পানের দোকানে নিয়ে চলো। তো বললো দাঁড়াও, বাইকটাকে একবার ঘুরিয়ে নিই, তারপরে পানের দোকানে নিয়ে যাচ্ছি। কারণ আমার মটন খেলে না, আমার না একটু পান সুপারি লাগে, না হলে না ভালো লাগে না। যাই হোক, যেটা খেতে ভালোবাসি সেটা তো লাগবেই। তো দেখো পান বানাচ্ছে, এটা আমার না, এটা আরেকজনের অর্ডার ছিল, পাশেই ওনাকে দিবে, তারপরে আমারটা বানিয়ে নিবে। তো আমাকে বললো যে কি পান খাবে, আমি বললাম সাদা পানই খাবো, মিষ্টি পান না। একটু এলাচ দিতে বললাম, আর সুপারি, আর মিষ্টি পান না, সাদা পান, দু এক পাতা জর্দা। আমাকে একটু সাদা পান দিতে, সাদা পান। তো দেখো পানের খিলিটা না অনেক বড়, বরকে বললাম তুমি একটু খাবে, বললো কি না খাবো না। তারপর আমি পুরোটা খেয়ে নিলাম। পানটা খুবই টেস্টি ছিল। তো এখন সব কেনাকাটি খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ির উদ্দেশ্যে চলে আসলাম। তো এটা একটা টেন্সে তেমন একটা জিনিস পছন্দ হয় না, দামও প্রচুর ম্যাক্সিমাম। তো এই কারণে আমি এই টেন্সে ঢুকি না, আরও প্রচুর টেন্স রয়েছে আমাদের শিলিগুড়িতে। তো দেখো এখন বাড়ি চলে যাব। এই যে দেখো, তোমাদেরকে আসার সময় মানে মার্কেটে আসার সময় বলেছিলাম না আমরা একটা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি, মেন রাস্তা দিয়ে যাব না, এই কারণেই যেতে আসতে চাই না। দেখো রেলগেটটা খোলা রয়েছে, তবুও এত জ্যাম পার হতে, এই জ্যাম পার হতে আধা ঘন্টা সময় লাগবে। তো সেই কারণে এই রাস্তা দিয়ে আসা থেকে না আসাই ভালো। কিন্তু কি বলতো, উপায় নেই, আসতেই হয়। কবে এই রাস্তা ঠিক হবে, এখানে একটা ফ্লাইওভারের প্রচণ্ড দরকার, কিন্তু এই সমস্ত তো হবেই না। তো আমাদের কষ্ট করেই পার হতে হবে। তো ফাইনালি পার হতে পেরেছি। তো এখান দিয়ে অসুস্থ একটা মানুষ গেলে না কান্না করে চিৎকার করে কান্না করবে, তবুও পার হতে পারবে না, এতটাই জ্যাম লাগে, আর এতটাই সব সময় তোমার ওই রেলগেট নেমেই থাকে। তো তারপরে নিয়ে নিলাম, একটু পাম্পে ঢুকে তেল নিয়ে নিলাম। তারপরে ম্যামও ফোন করেছিল মেয়ের টিউশন থেকে, মেয়ের ছুটি হয়ে গেছে, মেয়েকে একবারে নিয়ে তারপরে বাড়ি চলে আসবো। তো বাড়িতে এসে পড়েছি, বাড়িতে এসে ফ্রেশ হয়ে মেয়েকে দুধ গরম করে দিব। মেয়েকে দুধ দিয়ে দিব। তো ঠান্ডা করতে দিয়ে দিলাম, বাটির মধ্যে একটু জল দিয়ে দুধটাকে রেখে দিলাম, তা ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি। তারপরে মেয়েকে বললাম তুমি চোখ বন্ধ করো, আমরা তো মার্কেটে গেছি, একটু কান্নাকাটি করেছিল। তারপরে ওর বাবা বললো আচ্ছা ঠিক আছে, ওকে চোখ বন্ধ করতে বলো, আমি একটা সারপ্রাইজ নিয়ে এসেছি না, ওকে ওটা দিব এখন। তো চোখ বন্ধ করে রয়েছে। তো ওর বাবা দিয়ে দিল, দেখে তো প্রচণ্ড খুশি মেয়ে। তো মেয়ের কান্নাকাটিও বন্ধ হয়ে গেছে জিনিস পেয়ে। ছোট ছোট এই জিনিসগুলো পেয়ে বাচ্চারা কত খুশি, সত্যিই তো। এখন যদি কিছু না আনতাম, কান্না তো করেই ছিল, মনটাও খারাপ হয়ে থাকতো। তবুও জিনিস পেয়ে ভুলে গেছে, যাই হোক আনন্দও পেয়েছে। তো
খুলছে আর দেখছে, খায়ও না। তো বললো যে আমি পরে খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, পরেই খেও, রাত্রেবেলা আর চকলেটও খেতে হবে না, চকলেট খেলে ক্যাভিটি হবে। তো বললো আচ্ছা মা ঠিক আছে, খাবো না, পরেই খাবো, কালকে সকালবেলা খাবো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, কালকে সকালে খেও, এখন তোমার জন্য আমি দুধ গরম করেছি, দুধটা ঠান্ডা হতে দিয়েছি, এখন দুধ দেবো, দুধ খেয়ে নিও। বললো আচ্ছা ঠিক আছে। দুধ খেতে চায় না, তো বোঝে, ওর সামনে ক্যামেরাটা ধরেছি, ওকে বলেছি দুধ খাও, নাহলে সবাই দেখবে, ম্যাম, স্কুলের ফাদার সবাই দেখবে, সেই কারণে দুধটাকে খেয়ে নিল। তারপরে দেখো ও আর্ট করেছে, একা একাই আর্ট করতে বসে। আর্ট করতে হয়তো ওর ভালোই লাগে, কারণ আর্ট করতেও ভালোবাসে খুবই মাঝে। তো বন্ধুরা সকলে ভালো থেকো, বাই বাই, গুড নাইট।